নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমরা এখন আছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা টিকিট নিয়ে যাব দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিতে। আসলে এই পুজোটা চম্পার একটা মানসিক করা হয়েছিল। আমরা উঠে পড়লাম মেট্রোতে। এই দাদা আমার সঙ্গে যাচ্ছে, আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। মেট্রোতে একটা সুবিধা আছে, যে কোনো স্টেশন আসার আগের থেকেই অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যায় কে কোথায় কোন স্টেশনে নামবে। এই জন্য নতুন যদি কেউ যায় তাদের জন্য কোনো অসুবিধাই হয় না। মেট্রো স্টেশনে সব জায়গায় ভিডিও করা নিষেধ ছিল, যার জন্য প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, এই মেট্রো ট্রেনটা এত সময় ধরে মাটির নিচ থেকে চলছিল। যখন আমরা দমদমে পৌঁছালাম তখন এই ট্রেনটা উপরে চলে এলো। ভারতবর্ষের প্রথম মেট্রো মানে পাতাল রেল এই কলকাতা থেকেই শুরু হয়, এটাই আমরা জেনে এসেছি। রানী রাসমণির একটা সিরিয়াল আসতো জি বাংলায়, তখন সেই সিরিয়ালটা আমি সবসময় দেখতাম, খুব ভালো লাগতো। তো সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আজ আমরা নিজের চোখে দেখব, সেটা একটু অন্যরকম লাগছে। মানে টালিগঞ্জ থেকে আমাদের পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিলো। এবার এসে পড়েছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে। এখন আমরা নামার জন্য তৈরি হচ্ছি। সামনের এই দোকান থেকে আমরা আজকে এসেছি দক্ষিণেশ্বরের পুজোর ডালা মায়ের মন্দিরে পুজো দিতে। আসলে চম্পার একটা অনেক দিনের মানুষ ছিল, সেই মানুষটা আজকে দিতে পারছি, মানে মায়ের কৃপা হয়েছে, যার জন্য আমি আগেও একবার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। তো ভেবেছি আজই মনে সেই দিনটা সম্ভব হয়েছে। তো চলুন, আপনারাও সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আসলে
আমরা এসে পড়েছি মন্দিরের মেইন গেটে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে অন্যান্য মন্দিরে যেমন পান্ডা থাকে, এখানে কোনো ধরনের পান্ডা নেই, নিজের পুজো নিজেই দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমরা দুজনেই গিয়েছিলাম পুজো দিতে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন ফিরছি। ভীষণ ভিড় ছিল আজকে আসলে মঙ্গলবার, তো মোবাইল অ্যালাউ নেই। আর আরেকটা জিনিস, ভিতরে মোবাইল অ্যালাউ নেই করে আমি আর বেশি কিছু দেখাতে পারলাম না। আমি ওই এই যে হলো ওয়েদারটা ভিতরে সত্যি একদম বৃষ্টি ছিল। এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এই যে দেখুন। আর সত্যি মন্দিরের ভিতরে দ্বারে প্রবেশ করার পরে মানে শরীরে একদম মানে শিহরিয়ে উঠেছে একেবারে। সত্যি মানে মনে হচ্ছিল যে মা একেবারে জাগ্রত, সত্যি দেখার মতো। আর খুবই ভালো লেগেছে। আর এত ভিড় ছিল যে আমরা 8 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে আমাদের বাড়ি এসছে, আমরা পুজো করে বেরিয়ে এলাম। তো ভালো লেগেছে খুব। আর ভিতরে মোবাইল ফোন বা ক্যামেরার কোনো কিছু অ্যালাউ নেই করে কিছু দেখাতে পারলাম না। যাই হোক, তো আমরা এখন ফিরছি। আর আজকেই কলকাতায় প্রথম বৃষ্টি শুরু হলো। তো ওয়েদারটা খুবই ঠান্ডা আজকে। লেখাটা লোকমাতা রানী রাসমণি। আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের পিছনের দিকটা। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো রানী রাসমণির যে স্মৃতিটা এখানে তুলে ধরেছে। আর এখানে ওনার যে স্ট্যাচু ওটাকে তৈরি করেছেন, এই যে রানী রাসমণির যে স্তম্ভটা। এখন আমরা এখান থেকে চলে যাব মন্দিরের পিছনের দিকটাতে, যেখানে গঙ্গা নদীর অবস্থিত। গঙ্গার আর দক্ষিণেশ্বরে এলে গঙ্গার ঘাট দেখবো না, এটা হয়ই না। তো এবার আমরা চলে যাচ্ছি গঙ্গার যে দৃশ্যটা ওটা দেখব, এবং মন্দিরের পিছনের দিকটা যেটা একটু দেখা যায়। আর স্বামী যোগানন্দ, ব্রহ্মানন্দ, যার ক্যান্সার হয়েছিল যে
চলুন যাই। হ্যাঁ চলো, বালি ব্রিজ। দেখছিলাম হ্যাঁ ই আছে কিন্তু না, খসখসে আছে। এই যে হলো গঙ্গার ঘাট। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি লোক দাঁড়িয়ে স্নান করছে সবাই, কিন্তু আমরা আজকে স্নান করব না। আপনি ধরেন আমি গঙ্গার জল মাথা দিয়ে দেখাবো। এখানে যা ভিড়, ওইটা হলো কাউন্টার, ব্যাগ, মোবাইল, জুতো সব রাখতে পারেন। স্টেপ টিকিট কাউন্টারটাকে একদম সুন্দর দক্ষিণেশ্বরের যে মন্দিরের যে নকশাটা সেটা তৈরি করেছে। আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। এটা মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর। मंदिर घाट
এখানে end, না?